ভোটের বাংলা স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী পালন ঘিরেও তরজা। বাগযুদ্ধে তৃণমূল বিজেপি। সোমবার স্বামী বিবেকানন্দর জন্মবার্ষিকী, যুব দিবস। কলকাতার সিমলা স্ট্রিটের বাড়িতে আড়ম্বর। যুগপুরুষকে শ্রদ্ধা জ্ঞাপনে সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য। মিছিল করে সিমলা স্ট্রিটে যান শুভেন্দু অধিকারী। যুগপুরুষের ভিটে শ্রদ্ধা জ্ঞাপন তৃণমূলেরও। সিমলা স্ট্রিটের বাড়িতে স্বামীজি স্মরণে শশী পাঁজা। ভোটের বাংলায় স্বামীজির স্মরণ, আর এই নিয়ে রাজনীতির খাওয়া গরম। তৃণমূলের পোস্টার নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। স্বামীজির উক্তিগুলোই এখানে চর্চিত হওয়া উচিত, উল্লেখ হওয়া উচিত। আজকে অন্য কেউ অপ্রাসঙ্গিক। স্বামীজি আসল যুবরাজ, অন্য কেউ যুবরাজ নয়। আমি শুনেছি এখানকার প্রধান মহারাজ কাউন্সিলরদের ডেকে বলেছিলেন যে এখানে অন্য কারো ছবি লাগাবেন না। তারপরেও শোনেন, এখানে অপবিত্র করব না, ওদের কথা এখানে উল্লেখ করবেন না। ছেলে মেয়েদের যদি একটা হৃদয়ের একটা ভালোবাসা, একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা যদি থাকে এবং তাকে যদি সেইভাবে যুবরাজও বলে, এটাতে তার একটু এই ঈর্ষার কারণটা কি দাঁড়ালো সেটা বোঝা গেল না। কোন সময় কেউ স্বামীজিকে তো ছোট করে। যে আগামী দিনে যুব সমাজের হাতে যদি কাজ চায়, যুব সমাজের হাতে যদি ইনোভেশন চায়, যুব সমাজের হাতে যদি শিল্পায়ন চায়, তাহলে পরে স্বামী বিবেকানন্দের যে নীতির কথা বলে গেছে সেই নীতির উপর আধারিত সরকার যেরকম কেন্দ্রে প্রতিষ্ঠা হয়েছে, সেই ধরনের সরকার পশ্চিমবঙ্গেও দরকার। গুরুত্বহীন বক্তব্য এবং খুবই যে ভাষা ব্যবহার, আচরণ, ঔদ্ধত্য, এই দাম্ভিকতা, এটাকেই দমন করতে বললেন স্বামীজি। আমি নিজে কত পিওর, এই সমস্ত যাচাই করবে মানুষ। বিবেকানন্দর জন্মবার্ষিকীতে এইভাবেই হাওয়া গরম। আবার সৌজন্যের ছবিও দেখা গিয়েছে। সিমলা স্ট্রিটে শ্রমিক ভট্টাচার্যর সঙ্গে দেখা হয় শশী পাঁজার। দুজনে কুশল বিনিময় করেন। শশী পাঁজা আমার পরিচিত। তিনি একজন মন্ত্রী, রাজনৈতিক কর্মী, একজন চিকিৎসক। অনেকদিন পরে দেখা হলো, নমস্কার করলাম। এর মধ্যে রাজনীতির আবহাওয়ার পরিবর্তন, কোনো কথা বলা তো উচিত নয়। ওইখানে অসংখ্য মানুষের সঙ্গে দেখা হয়, তার মধ্যে দেখলাম আজ ভারতীয় জনতা পার্টির কিছু নেতৃত্ব এসছে, মাননীয় সভাপতি তিনিও এসেছিলেন। নিউজ 18 বাংলা। আইপ্যাক ইডি অভিযানে ধুন্ধুমার। রাজ্য সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জোড়া মামলা ইডির। তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধারের বাড়ি এবং অফিসে ইডি হানা ঘিরে ধুন্ধুমার বেঁধে যায় গত বৃহস্পতিবার। এর জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। সোমবার দেশের শীর্ষ আদালতে জোড়া মামলা দায়ের করেছে ইডি। পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে কেন্দ্রীয় সরকার। ইডি যেহেতু কেন্দ্রের সংস্থা, তাই ইডির তরফে মামলা করেছে কেন্দ্র। দ্বিতীয় মামলাটি করেছেন ইডির 3 অফিসার। আইপ্যাকের অফিস অভিযানের সময় সেখানে উপস্থিত ছিলেন ইডির এই 3 অফিসার। এই মামলায় যুক্ত করা হয়েছে মুখ্যমন্ত্রী, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার এবং এক ডেপুটি পুলিশ কমিশনারকে। জোড়া মামলায় একগুচ্ছ অভিযোগ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তাদের দাবি, বৃহস্পতিবার তল্লাশি চলাকালীন আইপ্যাকের অফিসে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রশাসনের কর্তারা। পুলিশের অতি সক্রিয়তায় কাজে বাধা পায় ইডি। ইডির থেকে গুরুত্বপূর্ণ নথি কেড়ে নেওয়া হয়। ইডির দাবি, তাদের জোর করে আটকে রাখা হয়। ইডি অফিসারদের বিরুদ্ধে মিথ্যে মামলা সাজানো হয়েছে যাতে তাদের ভয় দেখানো যায়। শীর্ষ আদালতে ইডির আবেদন, এটা ফৌজদারি অপরাধ। সিবিআইকে দিয়ে এর তদন্ত করানো হোক, রক্ষা কবচ দেওয়া হোক ইডিকে। আইপ্যাকে ইডি অভিযান ঘিরে সংঘাতের পর কলকাতা হাইকোর্টে একে অপরের বিরুদ্ধে মামলা করে তৃণমূল এবং ইডি। কিন্তু এজলাসে নজিরবিহীন ভিড় এবং বিশৃঙ্খলা হওয়ার ফলে বিচারপতি শুনানি স্থগিত করে দেন বুধবার পর্যন্ত। তারপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ইডি। রাজ্য সরকার ইতিমধ্যেই শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করেছে, যাতে তাদের বক্তব্য না শুনে এই সংক্রান্ত মামলায় একতরফাভাবে শুনানি না হয়। নিউজ 18 বাংলা।
আইপ্যাকে হানায় ইডির বিরুদ্ধে তদন্তে পুলিশ। 2টি মামলা হয়েছে বলেই জানায় কলকাতা পুলিশ কমিশনার। তদন্তে যা যা করার তাই হবে বলেই মন্তব্য সিপির। দুটো আমরা কেস করেছি এন্ড দুটো কেসেই তদন্ত হচ্ছে। এর বাইরে এই মুহূর্তে কিছু বলা সম্ভব নেই। সুপ্রিম কোর্টে যে ম্যাটার আছে সেটা যেহেতু মাননীয় আদালতে পৌঁছেছে, ওই বিষয়ে আর কিছু এই মুহূর্তে বলা যাবে না। আমরা মানে ওই লিগ্যাল ম্যাটার্স যা যা আমাদের করণীয় থাকবে সেটা করা হবে। ভোটের মুখেই কেন কয়লা তদন্তে আইপ্যাকে ইডির আনা? তথ্য চুরি করতেই ইডির অভিযান বলে তোপ অভিষেকের। এই যে আইপ্যাকের অফিসে রেড হল, এবার বিজেপির নেতারা বলছে যে কয়লা কাণ্ডে ইডি তদন্ত করছে, ইডি রেড করবে, তাদের আপত্তি কোথায়? কোনো আপত্তি নেই। আপত্তি দুটো যায়। এক হচ্ছে কয়লা তদন্তে লাস্ট 3 বছরে একটা সামান ইস্যু করা হয়নি কাউকে, হঠাৎ করে নির্বাচনের 1 মাস আগে রেড, এখানে আপত্তি। আর 2 নম্বর আপত্তি হচ্ছে আইপ্যাকের 3 জন ডাইরেক্টর, কোম্পানির উপর রেড হলে 3টে ডাইরেক্টরের উপর রেড হবে। একজন দিল্লিতে কাজ করছে, একজন তামিলনাড়ুতে কাজ করছে, একজন বাংলায় কাজ করছে। খালি বাংলায় রেড হবে কেন? দিল্লিতে রেড নয় কেন? হায়দ্রাবাদে আইপ্যাকের অফিস আছে, সেখানে রেড নয় কেন? কেন? তার কারণ রেড করতে তো আসেনি, তথ্য নিতে এসছে, চুরি করতে এসছে। তৃণমূলের সোশ্যাল মিডিয়া কনক্লেভে বিজেপিকে তোপ অভিষেকের। ভোটের বাংলায় এবার ইডি ইসির বিরুদ্ধে রুখে দাঁড়াবে মানুষই, তোপ অভিষেকের। এবার 50-এর কম আসন পাবে বিজেপি, চ্যালেঞ্জ অভিষেকের। আজকে বলছি এসআইআর হোক আর এফআইআর হোক, ইডি হোক বা সিবিআই হোক, জিতবে তো তৃণমূল। আর তোমাদের 50-এর নিচে নামাবে, 50-এর নিচে। হঠাৎ করে যখন ইচ্ছা হবে ইডি পাঠাবে। একদিকে ইডি পাঠিয়ে বিরোধী নেতাদের কণ্ঠরোধ করো, আর একদিকে ইলেকশন কমিশন মানে ইসিকে দিয়ে মানুষের মৌলিক অধিকার কেড়ে নাও। একদিকে ইডি আর একদিকে ইসি, আর অন্যদিকে মা মাটি মানুষ। ইডি ইসি ভার্সেস মা মাটি মানুষ। এরা যত চেষ্টা করুক, যত ক্ষমতা আছে প্রয়োগ করুক। মমতা বন্দ্যোপাধ্যায় কি জিনিস এরা তো চেনে না, তৃণমূল দলটাকে আন্ডার এস্টিমেট করেছে। ইডি দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন তুললেন শ্রমিক ভট্টাচার্য। প্রশ্নের উত্তর দিতে বিজেপি নেতারাও ক্লান্ত, মন্তব্য বিজেপির সাংসদের। আর অর্থমন্ত্রকের অধীনে ইডি, তাহলে কি কেন্দ্রের বিরুদ্ধেই শ্রমিক ভট্টাচার্যের উষ্মা প্রকাশ? খোঁচা অরূপের। কে কার বিরুদ্ধে মামলা করবে, ইডি কাকে জেরা করবে, এগুলো নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই। কারণ ইডির তদন্তের দীর্ঘসূত্রিতা মানুষের মতো আমাদেরও বিরক্ত করেছে। আমরাও প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত, কিন্তু কিছু করারও নেই। এটা তো আর তৃণমূল সরকারের পুলিশ কিংবা সিআইডি নয়, আর এটা কেচড প্যারেট সিবিআইও নয়। তারা তাদের মতো করে করবে। তো শ্রমিকদের কার উপর বিরক্তি? ইডি তো চলে অর্থমন্ত্রকের নিয়ন্ত্রণাধীন সংস্থার আন্ডারে। তার মানে কি নির্মলা সীতারামনের ওপর বিরক্তি, নাকি খোদ নরেন্দ্র মোদীর ওপর বিরক্তি? সেটা তো শ্রমিক ভট্টাচার্যকে প্রকাশ করতে হবে। যে মামলাগুলোতে ইডি অ্যাটাচড হয়, ইনভলভ হয়, সেই মামলাগুলো দেখা যায় রাজনৈতিক প্রতিপক্ষকে কাবু করার জন্য করা হয়। শ্রমিক ভট্টাচার্যের যে উষ্মা কার বিরুদ্ধে সেটা বলতে হবে তো। এই উষ্মা যদি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে হয়, তো কেন্দ্রীয় সরকারের মালিক কে? অমিত শাহ, নরেন্দ্র মোদী। হিম্মত হবে নাম করে প্রকাশ করবার?